अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। 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 আজকে আমাদের নাজাত পাওয়ার 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাস। কিভাবে আমরা নাজাত পাইতে পারি? আমি সব কোরআন হাদিস দিয়ে দিছি। তারিখ 11। আজকে নাজাত পাইতে হইলে আমি যদি এখন বলি যে নাজাত পাইতে চাই, আমরা নাজাত পাইতে চাই, দুইটা দল আল্লাহ কয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খাইর, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকার দরকার। ওইটা বুঝাইতে চাইছিলাম, নাহলে এটা ব্যাখ্যা না দিয়া দিলে, ওই দিন পড়ছি না এর আগের দিনের ক্লাস, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকার দরকার। তারপরে বলছে যেই দলটা ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, তারা ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই জান্নাতি। মুফলিহুন সফল কাম, এরাই সফল কাম। মানে কি? আল্লাহ যারা সফল তাদেরকে লাস্টে কই রাখবে? সফল কাম। তাহলে এখন দেখেন তো, আমি নাজাত তো মুক্তি, মুক্তি মানে আমি যদি জান্নাতে ঢুকতে পারি, ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এটা বলছিলাম না সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মাঝখানে। অতঃপর যারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাই দেওয়া হবে সেই সফল কাম করবে। তাহলে আল্লাহ এখন দুইটা দল দিছে, যে দুনিয়ায় যাও দুইটা দল আছে। তুমি যদি নাজাত পাইতে চাও, এটা আল্লাহর দল, এটা শয়তানের দল। পরশুদিন ডাক্তার সাহেব ওটারে খুঁজে পাই নাই, ওই যে সূরা নাহাল কইলেন না মৌমাছি, 65টা আয়াত, 32 নম্বর আয়াত। নাহল কই নেই, তাহলে সূরা 126 আয়াত। এই পিপিলিকা নামল 27 নম্বর সূরা। 27 নম্বর সূরা আয়াত কয়টা? কি কইছেন আমার মনে নেই। 65টা আয়াত মনে হয় না 93টা। আমি বলছি 65টা আর 32 নম্বর আয়াত। এখন দুইটা দল, আপনি বলেন তো কোন দলে গেলে, এটা কমন সেন্স, কোন দলে গেলে আপনি জান্নাত পাবেন? আল্লাহর দল। আল্লাহর দল শিওর। এবার দেখেন তো 100%। তাহলে আমরা কোন দল করতেছি? এবার আল্লাহ আয়াতে বলে দিচ্ছে, আমার কিছু আয়াত না, আমি খালি বাংলা অনুবাদ করব। ইনশাআল্লাহ আমরা আল্লাহর দল করতেছি। ঠিক আছে, এখন আমি আল্লাহর অনুবাদটাই দিব আপনাদের। কে কি করেন দেখেন। আমি তো সত্যটা দিতে চাই, ভোটের সমস্যা নাকি না কি কলমের সমস্যা? এটাই আসলে বুঝতেছি না। আমার মনে হয় ভোটের সমস্যা। কত কষ্ট যে করতেছে। বয়স হয়েছে না, মানে একটু সমস্যা। কার বয়স হইতেছে? ভোট কয়দিন? আপনার তো তাকে বয়স বেশি, এগারোটাই ভালো। আমি হাসপাতালে এটার কয় বছর হয়েছে? তাহলে এখন আমি 58 নম্বর সূরা মুজাদালা বাইক করেন। মুজাদালা এটা সূরার নাম্বার 58 নম্বর সূরা। এখন তো আরবি পারেন, আমি আরবি লিখি ইনশাআল্লাহ। আল মুজাদালা মিন দাও বুঝা যায়? আর কিছু লাগবে না, এমনি তো বুঝি মুজাদালা। মিম বুঝা যায়? হ্যাঁ, মিম জিম দাও এরকম লেখা থাকে কিন্তু আল মুজাদালা। জিবে জিবে কিছু নাই। মুজাদালা এটার অর্থ কি? মুজাদালা অনুযোগকারিনী, এক মহিলা এসে অনুযোগকারিনী স্বামীর ব্যাপারে রাসূলের কাছে অনুযোগকারিনী। টোটাল আয়াত আছে 22টা। আমরা আজকে 22 নম্বর আয়াতটাই পড়ব।
অনেক বড় আয়াত মানে জায়গা হইব না মনে হয়। আমি ছোট্ট করে হ্যাঁ, লিখে লেখা দেব। সমস্যা নেই। আয়াতটা পড়ে 22 আয়াতের মধ্যে 22 নম্বর আয়াত এইটা না? হ্যাঁ লাস্ট আয়াত সুরা লাস্টের আয়াত লা তাজিদু এটা কওমান তানবিনের পরে যদি এই ইয়া আসে কি হবে তাসদীদ দিয়া ওমাইয়া ওমাইয়া লা তাজিদু কওমান ইউমিনুনা ওমাইয়ুমিনুন বিলিল্লাহ। বিলিল্লাহ ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল দেখেন লা মানে না, তাজিদু তাজিদু মানে তুমি পাবে না, তাজিদু মানে তুমি পাবে, তুমি পাবে তাজিদু লা মানে না তুমি পাবে না, কাওমান কোন জাতিকে কোন সম্প্রদায়কে কোন ব্যক্তিকে, এটা অনেকগুলো অর্থ, কোন ব্যক্তিরই তুমি পাইবা না ইউমিনুনা বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, আখির মানে শেষ, আখেরাত বিশ্বাস আউয়াল মানে প্রথম, আখিরাত ঈমান। শেষ দিবস ইয়াউম মানে দিন, শেষ দিবসের উপরে ঈমান আনছে। তুমি পাইবা না কোন সম্প্রদায় কোন জাতিকে কোন ব্যক্তিকে যে আল্লাহর উপর ঈমান আনছে, শেষ দিবসের উপরে ঈমান আনছে। আখেরাত হ্যাঁ এরপরে কি বলে দেখেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি পাবে না কোনো জাতিকে শেষ দিবসে এটা ওয়াও বুঝা যাচ্ছে এর থেকে? ইয়াউমা ইয়াওয়াতুল লাযিনা ইউয়াদুনা, এই যে দেখেন এখানে বহুবচন ওয়াদুনা, জবরের পরে খালি আলিফ, হ্যাঁ জবরের পরে খালি আলিফ, এর বামে যদি তাসদিদ আসে হ্যাঁ তাহলে এরকম চার আলিফ টান, জবরের পরে খালি আলিফ উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, এটারে বলে মদ্দে লাযিম কলমি মুসাক্কাল। কলমি মুসাক্কাল মদ্দে লাযিম তাহলে ইউয়াদুনা, ওখানে কি বলছে ইয়াওয়াতুনা ইউয়াদুনা, অর্থ এটার অর্থ হলো যারা বন্ধুত্ব করে, ইউয়াদুনা ইয়া মানে সে তারা, হ্যাঁ থার্ড পারসন না, তাহলে এখানে ওয়াও নুন বহুবচন, তাহলে তারা হবে মানে যারা, তারা যারা কিনা কি করে, আসতেছে ইউয়াদুনা মান, যারা বন্ধুত্ব করে, মান যেই ব্যক্তি যে যে বন্ধুত্ব করে, কার সাথে করে দেখে, আবার এটা আসছে দেখেন তো, জবরের পরে খালি আলিফ বামে তাসদিদ, মদের হরফের পরে বামে তাসদিদ, আদু এই মদ্দে লাযিম কলমি মুসাক্কাল, জবরের পরে খালি আলিফ মদের হরফ, এর পরে বামে তাসদিদ থাকলে উপরে মোটা চিহ্ন চার আলিফ টানিয়া পড়তে হয়, মদ্দে লাযিম কলমি মুসাক্কাল। খালি আলিফ তাহলে কি হলো, মান হাদ্দা, মান হাদ্দা এরপরে কিন্তু হরফ এখানে টান নাই, হাদ্দা, হাদ্দা মানে যে বিরুদ্ধচারণ করে, বিপক্ষে কথা বলে,
বিরুদ্ধে কথা বলে, ওই যে আত্মা ওই যে আগের আয়াতে বিদ্রোহ করে, তারা বন্ধুত্ব করে যে কিনা এরকম পাইবা না যে বন্ধুত্ব করে, আল্লাহরে বিশ্বাস করে আবার শেষ দিবসের উপরও বিশ্বাস করে, তাদের মধ্যে তুমি কাউরে পাইবা না যে কিনা বন্ধুত্ব করে হাদাল্লাহ, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামী শরিয়া মানতে চায় না। এবার ভালো করে বুঝেন, আল্লাহ কইতেছে, এটা কোনো রসুলের কথা না, কাবার ইমামের কথা না। এরপরে বুঝেন কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেন হাদাল্লাহ। ওয়া এবং রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ। এই যে ডাইনে জবর থাকলে কি করতে হয়? উল্টা পেশ, অথবা ডাইনে পেশ থাকলে উল্টা পেশ। তাহলে ওয়া রাসূলহু, এইবার আসেন এই যুগের মধ্যে কি বলছে ভালো করে দেখেন, কত কঠিন কথা। লা তাজিদু, তুমি পাবে না, কাওমান, কোন ব্যক্তিকে, কোন জাতিকে, ইউমিনুনা বিল্লাহ, যে আল্লাহরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির। এখন যদি সবাইরে জিগান, এখন সবাইরে ওই যেখানে ইলেকশন হয়ে ওই যে কথা কয়, এখানেও যে যদি জিগান যে আপনারা আল্লাহরে বিশ্বাস করেন, হ্যাঁ, আখিরাত বিশ্বাস করেন, হ্যাঁ, এবার তাদের কথা কইতেছে লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লা মানি না, তাজিদু তুমি পাইবা না, কাওমান জাতিকে, ইউমিনুনা যে ঈমান আনছে, বিশ্বাস করছে, বিল্লাহি আল্লাহরে, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসে, ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ করে, বিরুদ্ধে কথা বলে। আল্লাহর বিরুদ্ধে মানে কোরআনের বিরুদ্ধে কথা বলা, আল্লাহরে তো পাইতেছে না, আল্লাহর কোরআন তো মাখলুক না, আল্লাহর কালাম, এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ করে। আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ মানে আমি বলতেই পারলাম না যে আমার নেতা জীবনে কোনোদিন আল্লাহর রাসূল, আমি অন্য মানুষের কথা বলি ওই জায়গায়, তাহলে বিরুদ্ধে না? আপনি আমার কথা কোনোদিন বলেন না, আপনি ওনার কথা বলেন, তারপরে আপনি আমার বিরুদ্ধে না, বিরুদ্ধচারণ করছেন। ব্যাখ্যা কিন্তু বলতেছে, তাফসীর। আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ মানে কি? আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শের বিরুদ্ধে। হ্যাঁ, আল্লাহ রাসূলের আদর্শ না বানায়া আরেকটা আদর্শ বানাইছেন, আরেকটা ব্যাটারে, যেই বেটা কোনোদিন রাসূলের মানে না, সেই বেটা আদর্শ হইতে পারে আপনার, যে আল্লাহ রাসূলকে মাইনা চলতেছে, যে কোরআনরে মাইনা চলতেছে, তাহলে ঠিক আছে ওই বেটা, কারণ ওই বেটা মানি আল্লাহ রাসূলের মানতেছে। যে কারণ ব্যক্ত কইছিল যে আমি এই প্রধানমন্ত্রী মানি না, আমি এই প্রেসিডেন্ট মানি না, যে আল্লাহর নাম মানে, সে একেবারে সত্যি। ও পরে কইছে যে আল্লাহর নাম ইয়া দেখেন না কি লেখছে, ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ করে। বুঝছেন একটু? তারপরে বলছে এমন কি যে আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করছে, তার সাথে বন্ধুত্ব করবে না, সম্পর্ক করবে না, আত্মীয়তা করবে না সেই জাতি। এমন কি সে যদি তার বাপও হয়, বাপের সাথে কোনো খাতির নেই, বন্ধুত্ব নাই, এই ব্যাপারটায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, কিন্তু কতটুকু কথা দিনের বিরুদ্ধে কথা কই। দেখেন কি লেখছে এরপরে, একদম দেখেন, ওয়া এবং লাউ মানে যদি, এমন কি যদি জীবনটা দুনিয়ার পিছে রাইখা দিতেছি না, যারা এটার পরেও আর মানবেন না, তার মানে দুনিয়াটা এত ভালো দিলের ভিতরে ঢুকছে, শয়তানে ঢুকেছে, দুনিয়াটা শোভাবর্ধন কইরা, দুনিয়ারে এত লোভ কইরা, সামান্য কয়টা দিনের জন্য আমি জান্নাত হারাইতেছি, কিন্তু নামাজ রোজা কইরা ভাবতেছি আমি তো জান্নাত পাবো। আপনি চিন্তা করেন, মানুষ কেন নামাজ পড়ে, কেন হজ ওমরা করে? সে মনে করছে আমি জান্নাত পাবো, কিন্তু আয়াতগুলো তার দৃষ্টি খুলে দিবে যদি কোরআনের কাছে যায়। সে যদি কোরআনের কাছেই না আসে, এরকম মজলিসে যদি না বসে, জানতে হবে তো একটা না একটা জায়গায় যায়। আর কবো যে আমরা জানি না, বুঝি নাই আমরা। ওয়ালাউ কানু, বহুবচন, ওয়াও আলিফ, কানু বহুবচন। এমন কি যদি তারা হয়, ওই সব যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করছে, তারা যদি হয়, ওয়ালাউ কানু কি হয়, এমনকি তারা যদি তাদের বাপ হয়, তাদের আব্বাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম। এবার দেখেন তো, এই যে পেশের পরে যজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফের পরে একটা আলিফ আসছে, তিন আলিফ, তাহলে এখানে তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল। আবার এখানে দেখেন জবর
জবরের পরে খালি আলিফ, পরে লম্বা ছোট হামজা আছে চার আলিফ, এটা মধ্যে মুত্তাসিল, এখানে দুইটাই এসে পড়ছে। বামে তাসদীদ থাকলে ওটা কিন্তু মধ্যে লাজিম কলমে মুসাক্কাল, পড়তে পড়তে মনে হয় হ্যাঁ, ভুলে যায় তো। এই তো এটা বারবার কইলেই। এমনকি লাউ কানু, তারা যদিও হয় আবা আহম, তাদের বাপ। ভাই আসছে, আমি একটু আগের থেকে আসতেছি। এখানে দেখেন, আজকে দেখাইবো শয়তানের দলকে আর আল্লাহর দলকে। আল্লাহ বলতেছে, আল্লাহ বলার পরে আপনি আর কারোর জিগাবেন ভাই আমি যে এই দলটা করি তাহলে এটা শয়তানের দল, আর জিগাবেন দরকার নাই। তাহলে আল্লাহটা শুনেন, আল্লাহর মুখ থেকেই শুনেন। লা তাজিদু, লা মানে না, তাজিদু মানে তুমি পাইবা, তুমি পাইবা না। কাওমান, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, কোন মানুষকে, কোন ব্যক্তিকে, ইউমিনুনা বিল্লাহি, যে আল্লাহর বিশ্বাস করছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছে, যে আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, সেই ব্যক্তিকে তুমি পাইবা না। যদি পান তাহলে ওই ব্যক্তি ঈমান আনে নাই, মুখে মুখে আনছে, অন্তরে নাই। বুঝছেন তো? এটা তো আল্লাহর কথা। ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, ইউয়াদুনা মানে যে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি হাদা মানে শত্রুতা করে, বিরুদ্ধচারণ করে, এই আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানে কোরআনের বিরুদ্ধে কথা বলা, রাসূলের বিরুদ্ধে কথা মানে রাসূলের আদর্শ না মাইনা আরেক বাড়ারে আদর্শ বানানো। আরেক বাড়ারে যদি আদর্শ বানান, রাসূলের বিরুদ্ধে করলেন না, হ্যাঁ, তাহলে সেই লোকরে তুমি কোনোদিনও পাইবা না যে আল্লাহর উপর ঈমান আনছে এবং আখিরাতের উপর ঈমান আনছে। সেই ব্যক্তি, সেই সম্প্রদায়, সেই গোষ্ঠী, সেই জাতি কোনোদিনও বন্ধুত্ব করতে পারে না যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এমনকি সে যদি হয় তার বাপ। আবা আহুম, তাদের পিতা, ওয়া আও, অথবা, আও মানে অথবা। আবনাআহুম, গ্রামার এমনি শিখে ভালো লাগে। এখন দেখেন তো জবরের পরে খালি আলিফ, মদের হরফের পরে হামজা আছে, চার আলিফ মধ্যে মুত্তাসিল। তাহলে আবনাআহুম, এমনকি যদি তারা তাদের সন্তান হয়, ছেলে ছেলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কইছে, এর সাথে আমার সম্পর্ক নাই, আল্লাহ বলতেছে। তাহলে তুমি মোমেন। আমি যদি আদর পেয়ে সুমাও দেই, সকালে যাওয়ার সময় কম্বল গায়ে দিয়ে দেই, আমি যতই নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ কাছে তোর ঈমান নাই, আপনি তারপর চ্যালেঞ্জ করবেন আমার ঈমান আছে না, করবেন নি? আল্লাহ রে, তো আল্লাহর কথা কইছি আমি, মাইছে তোমার ইসলামে তো ধমক দিয়ে দিছে না, পোলারে ডাকছিল। আও আবনাআহুম, এমনকি সে যদি তোমার তাদের সন্তান হয়, আও সব শেষ করে দিছে আল্লাহ, আও অথবা, ইখওয়ানাহুম, এমনকি সে যদি তোমার ভাইও হয়। আপনি মুখস্থ করেন, আও ইখওয়ানাহুম, সেটা সাথে মিলে গেছে তো। অথবা, এবার ধ্যান আর কিছু বাদ দিছে নি, অথবা সে যদি তোমার জাতি জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন হয়। আর কি রয়েছে? বোন আছে, ফুফু আছে, এটার মধ্যে চলে আসছে ওই আত্মীয় স্বজন, জাতি গোষ্ঠী। আও এরপরে আশিরাতাহুম, আশিরাতাহুম, আশিরাতুন আত্মীয় স্বজন, জাতি গোষ্ঠী দিছে সব পেছাইয়া আল্লাহ। কারণ আপনারে জান্নাত দিবে, আপনারে আল্লাহ কইছে দুনিয়া যা, দুনিয়ার লোভে পড়িস না, শয়তানের প্ররোচনায় পড়িস না, তুই দুনিয়ায় কষ্ট করবি, আমি তোরে জান্নাত দিব, আমি যা যা কইছি এটা করবা, রাসূলের আদর্শ বানাইবা। তুমি আরেকবারে আদর্শ বানাও মানে দুনিয়া একটু ভালো থাকবেন কয় বছর, এটা তো আখিরাতে পুরো সামান্য। এই যুগের জন্য এই নোংরামিটা ছাড়তে পারতেছি না। পাগল হয়ে গেছে। আও আশিরাতাহুম, এমনকি তারা যদি তাদের আত্মীয় স্বজন হয়, তাহলে এদের সাথে সম্পর্ক করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা লাগবে। দিনের বিপক্ষে গেলে, দিনের বিপক্ষে গেলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে গেলে, অন্য সময় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দান করে, হজ করে, রোজা করে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব আছে, সব আছে, কিন্তু বিএনপি করে। হ্যাঁ, এটার অর্থটা আসতেছে তো, ব্যাখ্যাটা পরে আমি আজটা সব লেখা শেষ করি। এরপরে আল্লাহ কি বলে?
এরাই তারা যাদের অন্তরে আমি খোদাই করে দিছি ঈমান। কারণ এই ঈমানদারের কথাই বলছে, নাহলে আমরা মনে করবো আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবই করি, ওইটা করলে অসুবিধা কি? বুঝছেন না? অথবা আপনারা একজন একজনকে কইব দূর কোকগা ডাক্তার সাহেব, আমি কই নাই কিন্তু, এরকম হইতে পারে না? ডাক্তার সাহেব কোকগা, হ্যাঁ হইতে পারে এটা। বাপ মা আত্মীয় স্বজন এরা রসুলের একটু কথা কইছে আর এরকম হয়ে গেল, এটা আল্লাহ কইছে। তোমার ঈমান নাই, নাহলে মনে হবে আমার ঈমান না থাকলে নামাজ পড়ি, ওমরা করি। সে যতই ঝগড়া করুক আল্লাহর সাথে করুক, এটা তো আল্লাহর কথা, আমি কইছি, আমি দেখাই দিছি, দেখেন কোরআনে আছে কিনা। এবং নিজে অর্থ খোঁজেন। আমি ভাইয়া ভাইয়া বলতেছি, আশিরাত আহম আত্মীয় স্বজন, ইখওয়ান আহম ভাই, আব না আহম পুত্র, সন্তান সন্ততি, আবা আহম বাপ। এমনকি যদি সেই কোরআন সুন্নাহর বিপক্ষে যে কথা বলছে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, সে যদি তোমার আব্বাও হয়, সে যদি তাদের সন্তান হয়, তাদের ভাইও হয়, তাদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীও হয়, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি তুমি ইমানদার হয়ে থাকো, তুমি বন্ধুত্বই করবা না, এটা আল্লাহর কথা। এরপরে বলেন, আমি এদের অন্তরে ইমানদারে খোদাই করে দিছি, এই জন্য ওরা পারে। যেরকম পারছিল হ্যাঁ সাহাবা ইকরাম, সাহাবা ইকরামরা কি করছিল? যখন বদরের যুদ্ধ হয়, কাফের অনেক ছিল, তার বাপ ছেলে মেয়ে বউ বাচ্চা, জানেন তো? ওটা তো প্রথম হিজরিতে যে জায়গায় যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধে, ওই মুসলিম তার নিজের হাতে, আল্লাহ ব্যাখ্যায় দেখেন, নিজের হাতে কি করছে? সূরা আনফালের সম্ভবত 67 নম্বর আয়াত। ওই মুসলিম তার বাপেরে খুন করে ফেলেছে, কাফের দেখা হত্যা করছে যুদ্ধের মাঠে, তার সন্তানরে করছে, সে সবের করছে, বাপ ভাই সন্তান চাচা এবং মামা, একজন সাহাবী হত্যা করছে। কেন? একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর জান্নাত। এইটাই আল্লাহ বলতেছেন, এদেরকে আমি কি করব? উলাইকা, ওহারাই, ওদেরকেই, ওই সমস্ত লোকদেরকে, ওই ইমানদারদেরকেই, উলাইকা বুঝা যায়? হ্যাঁ, কাতাবা, কাতাবা মানে সুদৃঢ় করে দেওয়া, কাতাবা মানে লেখা দেওয়া, একেবারে সিলমোহর দিয়া লিখা দিলাম। উলাইকা, এরাই তারা, কাতাবা, যাদেরকে সুদৃঢ় করে দেওয়া হয়েছে, অতীতকাল কাতাবা, কাতাবা ইয়াকতুবু, কাতাবা মানে সুদৃঢ় করে দেওয়া হয়েছে, দৃঢ় প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, লেখা দেওয়া হয়েছে। কোথায় লেখা দিছে? ফি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, পড়ো তাদের কোনো এবার দেখেন কি করে। উলাইকা, এরাই ওই সকল লোক, কাতাবা, যাদের ফি কুলুবিহিম, কলবুন এক বচন, কুলুব বহু বচন, তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুদৃঢ় করে দেওয়া হয়েছে, তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে খোদাই করে দেওয়া হয়েছে, তাদের কলবের মধ্যে ঈমানকে লেখা দেওয়া হয়েছে। বুঝছেন? উলাইকা, উহারাই, ওই যে এতক্ষণ যারা যারা আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করলে, এদের সাথে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক, কোনো বন্ধুত্ব করে না, সম্পর্ক রাখে না। এদের কেন এরকম হয়েছে? আল্লাহ বলেন, এদের ঈমানকে, ঈমানা শব্দটা বলেন না, এর আরবি শব্দটা কি? এই যে ঈমান, ঈমান, এই যে এটা লাস্টের ঈমানা, 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 এই যে এইটুক লম্বা দেন, ওই যে হিমুন কইবেন, এই যে জেরের পরে যজমালাইয়া একালিফ লাম, ঈমানা, ঈমানুন হওয়ার কথা ছিল, যেহেতু জবর আসলে কে দিয়া পড়তে হয়? আল্লাহু, আল্লাহ, আল্লাহি, আল্লাহর, আল্লাহ, আল্লাহকে। তাহলে ঈমানা, ঈমানকে, তাদের অন্তরের মধ্যে ঈমানকে, অন্তরের মধ্যে, ফি মানে মধ্যে, কুলুবহুম, তাদের কলবের মধ্যে ঈমানকে কাতাবা লিখে দেওয়া হয়েছে। উলাইকা, ওদের, ওদের অন্তরের মধ্যে ঈমানকে, এই যে ঈমানকে জবর দিলে কে দিয়া পড়বেন? ঈমানই হইলে ঈমানের, ঈমানও হইলে ঈমান, জবর হইলে ঈমান। তাহলে তাদের অন্তরের মধ্যে ঈমানকে খোদাই করে দেওয়া হয়েছে, সুদৃঢ় করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। আর এবং
আইয়াদাহুম, আইয়াদা শক্তিশালী করে দেওয়া, আইয়াদাহুম এবং তাদেরকে শক্তিশালী মজবুত করে দেওয়া হয়েছে। আইয়াদাহুম তাদেরকে শক্তিশালী করে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম এটা কি? বিরূহিম, বিরূহি ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, মিনহু হু মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মিন হইতে, হু তার পক্ষ থেকে, বিরূহিম রূহকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রূহ মজবুত করে দেওয়া হয়েছে। তাদেরকে রূহ দিয়েছেন আল্লাহ, তার পক্ষ থেকে রূহ দিয়া তাদেরকে মজবুত করছে। রূহের অর্থ অদৃশ্য শক্তি দিয়েছেন আল্লাহ। এরকম ঈমান দেখে আল্লাহ অদৃশ্য শক্তি দিয়েছেন। রূহের ব্যাখ্যায় আরেকটা ব্যাখ্যা লেখা আছে, তাদেরকে বিজয় এবং জ্যোতি, আলো দিয়েছেন তার রূহ দিয়া। রূহ তো দেখা যায় না, অদৃশ্য শক্তি দিয়া আল্লাহ কি করছেন, তাদের কলবের মধ্যে ঈমানকে মজবুত করছেন এবং তাদেরকে রূহ দিয়া আরো শক্তিশালী করেছেন, তাদের শক্তি বাড়াই দিয়েছেন। বুঝছেন? আইয়াদাহুম তাদেরকে শক্তিশালী করেছেন, বিরূহিম মিনহু তার পক্ষ থেকে রূহ দিয়া। রূহ মানে আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য শক্তি দিয়ে দিয়েছে। ঠিক আছে? এরপরে আল্লাহ তাদের ওই যে রূহ, এই জন্য বলতেছে এদের জন্য কি রাখছে আল্লাহ, বিজয় কি? এটা কি? দাখালা, দাখালা মানে সে প্রবেশ করেছিল। দাখালা ইয়াদখুলু সে প্রবেশ করে, করবে। ইউদখিলু হইলো প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ মাজহুল। তাহলে ওয়া ইউদখিলুহুম এবং তাদেরকে প্রবেশ করাবেন, বর্তমান ভবিষ্যৎ। এবং আল্লাহ তাআলা কি করবেন? ইউদখিলুহুম তাদেরকে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। আতুন, আতিন বহুবচন। এবং তাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, জান্নাত সমূহের মধ্যে। জান্নাত এই জন্য বহুবচন ব্যবহার করছে, জান্নাত সমূহ। যে হইলে র হয়, জান্নাত সমূহের মধ্যে প্রবেশ করবেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন, কোন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাজরি, তাজরি প্রবাহিত হয় যেখান দিয়ে, মিন হইতে, সেই জান্নাত হইতে প্রবাহিত হইতেছে কি? তাজরি মিন তাহতিহাল, তার নিচ দিয়া। তাহতা মানে নিচে। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তাহতিহা, তাহতিহা হা মানে তার, তাহতা মানে নিচে, তার নিচ দিয়া প্রবাহিত কি হয়? নাহর। এমন জান্নাতে ঢুকাবেন যার নিচ দিয়া প্রবাহিত হয় নহর সমূহ। তলদেশ দিয়া। নাহরুন এক বচন, নাহারানে দ্বিবচন, আনহার বহুবচন। আল্লাহ বহুবচন ব্যবহার করছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নহর আর নহর, নহর আর নহর। পানির স্রোতের নহর। পানির স্রোত নেই, আপনি কত রকমের নহর যে পাইবেন। ঠিক আছে? তাহতিহা মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা খালিদিনা ফিহা, চিরদিন থাকবে। খালিদিনা ফিহা আবাদা। খালিদিন। খালিদিনা ফিহা সেখানে তারা চিরদিন থাকবে। ফি মধ্যে, ফি হা, হা মানে তাতে। তাহলে সেই জান্নাতের মধ্যে তারা চিরদিন থাকবে। এটা হলো আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন তাদেরকে, যারা ঈমান এত মজবুত, রসুলের বিপক্ষে কথা কইছে, বাপ ভাই আত্মীয় স্বজন যেই করছে তার সাথে কোনো সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই। দুইটা শর্ত, আল্লাহ এবং আল্লাহ রসুল, অন্য কেউ না।
অন্য কারো বিরুদ্ধে কথা এরা বলে নাই তোমরা সম্পর্ক রাখবে না, বন্ধুত্ব করবে না। শর্ত দুইটা, আল্লাহ আল্লাহ রসুল। আল্লাহ মানে কোরআন, রাসূল মানে আপনার যারে আল্লাহ বইলা দিছে তুমি আমার আদর্শ গ্রহণ করো। যদি আল্লাহর রসুলের আদর্শ না নেন এটাও তো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কইছে আপনি এটা শুনেন নাই, আপনি কত বড় আস্পর্ধা, আপনি আবার ঘোষণা দেন বিভিন্ন জায়গায়। আপনার ঈমান নাই, আপনি কোন কি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আল্লাহ কইছে আপনার ঈমান নাই। আল্লাহ কইছে কোন কাজ আসবে না। এইবার এরপরে কি আনহার খালিদিনা ফিহা, সেখানে সে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ কয় আমি তোমাদের উপর সন্তুষ্ট, রাজি হয়ে গেছে। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহকে আমার উপর সন্তুষ্ট হলো কিনা আল্লাহ জানে। রাদওয়ান রাদিয়াল্লাহু আল্লাহু, এখন দেখেন আল্লাহ, আল্লাহি হইলে আল্লাহর, আল্লাহ হইলে আল্লাহকে, তাহলে রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট। আনহুম, তাদের সম্পর্কে আল্লাহ সন্তুষ্ট, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আনমানি হইতে থেকে, আনমানি উপরে তাদের উপর সম্পর্কে। তাদের সম্পর্কে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আর ওয়া রাদু আনহু, বহুবচন, সবাই সাবিত অনেক। ওয়া রাদু, এই যে ওয়াওয়ালি, ওয়া রাদু, এবং তারাও সন্তুষ্ট। ওয়াওয়ালি বহুবচন, ওয়া রাদু, এবং তারাও সন্তুষ্ট। কার উপরে সন্তুষ্ট? আনহু, হু মানে আল্লাহ, তার উপর, তার কে? আল্লাহ। এই হু গেছে আল্লাহর, আল্লাহ সন্তুষ্ট, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এখন আল্লাহ ঘোষণা দিতেছেন উলাইকা হিজবুল্লাহ, এইটাই হইছে আল্লাহর দল। আমি এই দলে আছি কিনা, এই হলো আল্লাহটারে দিয়া বলছি। মানুষে ভুল বলতেই পারে, কাবার ইমাম কইছে না এটা আল্লাহর দল, আল্লাহ এটারে কয় নাই, কারটা সত্য? আল্লাহটা। এবার বুঝেন, আপনি দুনিয়ার এমন কোন লোক নাই যে এই আল্লাহর দলের অন্য সংজ্ঞা দিলে আপনি মানতে পারেন। এটা আল্লাহর সংজ্ঞা, আল্লাহর সংজ্ঞার বাহিরে আর কোন সংজ্ঞা আছে? কোনো সংজ্ঞা নাই। এই এখন আল্লাহ বলতেছেন, দেখেন এই যে মদের হরকত, এরপরে হামজাইছে, তাহলে চার আলিফ। উলাইকা, এই যে এখানেও চার আলিফ। উলাইকা, এটা বুঝছেন তো? শয়তান। হ্যাঁ, তাহলে উলাইকা, এরাই হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি, এরাই আল্লাহর দল। মুদাফ ইলাইহিতে জের হয়। উলাইকা, এরাই হিজবুল্লাহ, আল্লাহর দল। এরপরে আল্লাহ বলেন জাইনা রাখো। আল্লাহ, আল্লাহ কইছে না 39 বার কোরআনে আসছে। আল্লাহ মানে সাবধান, আল্লাহ মানে জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, মনে রাখো, এই কয়টা আল্লাহ। তাহলে এই আল্লাহ, সাবধান বানি আল্লাহ। আল্লাহ জাইনা রাখো, নিশ্চয়ই। এই যে আবার জবরের পরে খালি আলিফ আইছে, লম্বা হামজা, তাহলে আল্লাহ মধ্যে মুনফাসিল। আল্লাহ শুনে রাখো, ইন্না নিশ্চয়ই, হিজবুল্লাহি, এই আল্লাহর দলটাই, নিশ্চয়ই এই আল্লাহর দল। আল্লাহই বলতেছে, জান্নাত আল্লাহর, আমার মামার না। নিশ্চয়ই আল্লাহ বলতেছে জাইনা রাখো, নিশ্চয়ই এই আল্লাহর দল হিজবুল্লাহি। হুমুল মুফলিহুন। এবার
এই হলো আমার 22 নম্বর আয়াত। তারাই সফল কাম। তারাই সফল। মুফলিহুন মানে সফল কাম, সফল কাম মানে জান্নাতি। তাহলে আল্লাহর জান্নাত আল্লাহ দিবেন এই শর্ত দিয়ে দিছে আল্লাহ অনেক আগে, 1450 বছর আগে। আল্লাহর কথা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আমার কালেমা পরিবর্তনকারী কেউ নাই আল্লাহ বলছেন। তার মানে আল্লাহর এই কথার পরিবর্তনকারী কেউ নাই, এটা পরিবর্তনকারীও কেউ নাই। আল্লাহর কথা যে একটু জের জবরও সরাবে সে কাফের, এটা তো বুঝেন। এখন আসেন, লা তাজিদু কওমান, তুমি পাবে না সেই জাতিকে, সম্প্রদায়কে, গোষ্ঠীকে, ওই লোকগুলারে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কিনা আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান আনছে, বলতেছে তুমি তারে পাইবা না। ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, যে কিনা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলছে, বিরুদ্ধচারণ করছে, আল্লাহরে মানে নাই, আল্লাহর কথা শুনে নাই। আল্লাহ কইছে তুমি দুনিয়া যাও, রাসূলের আদর্শ বানাইবা, রাসূলের আদর্শ বানাই নাই মানে আল্লাহর অবাধ্য। আর রসুল যেই কথাগুলো বলছে, রসুলকে আমি জমিনে আসছি, আমি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জিহাদ করছি, 86টা যুদ্ধ আমি পরিচালনা করছি 10 বছরে হিজরতের পরে, আর 27টায় আমি নিজে সেনাপতি ছিলাম, আমার দাঁত ভাঙছে, আমার হেলমেট মাথার ভিতরে ঢুকছে, আমি তাইফে পাথর খাইছি এই কোরআনের দাওয়াত দিয়া, তোমরা কোরআনের দাওয়াত দিবা। আমার সাহাবীগুলা ল্যাংড়া লুলা হয়েছে, ফাঁসিতে ঝুলছে, আমার করাত দিয়া কাটছে, এটা সব আমার দিনের জন্য, আমার দিনের জন্যই কথা বলবা। আর আমরা কি দিন জানি? আমার দিন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে আমার দিন ঢুকাইবা। এই তোমরা আল্লাহ কয়, আমি আবার বলছিলাম সেটাও তোমরা বিরুদ্ধচারণ করছো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তোমার অর্থনীতি লাগবে, অর্থনৈতিক জীবন, তোমার শিক্ষানীতি, শিক্ষানীতির জীবন লাগবে, অর্থনীতি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, বাণিজ্য নীতি সেখানেও লাগবে, শিক্ষানীতিতে লাগবে, তোমার পরিবার নীতি, তোমার পরিকল্পনা নীতি, পররাষ্ট্র নীতি, তোমার রাজনীতি, তোমার সংসদ, তোমার গণভবন, তোমার কি বঙ্গভবন, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমার কোরআনটা তুমি ঢুকাও, তুমি সেটার আন্দোলন করো। আপনি কি করেন? বুঝছেন নি অর্থটা? এখানে সব চলে আসছে না আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের মিশন ছিল দুইটা, এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করা, আল্লাহর বিধানকে কায়েম করা, ইসলামকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দেওয়া। ওই ইমাম মেহদী আলাইহিস সালাম আইলে ঢুকাইব। তাহলে কি বললো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধচারণ করে, তুমি তাদেরকে পাইবা না। যে ঈমানের দাবি করে, আল্লাহরে বিশ্বাস করে এবং আখিরাতের উপর ঈমান আনছে, সে তাদের সাথে কোনো সম্পর্ক করবে না। কাদের সাথে? ওয়ালাউ কানু, সে যদিও হয়, আবা আহুম, তার পিতা, তার বাপ, আও আবনা আহুম, তাদের সন্তান, আও ইখওয়ান আহুম, তাদের ভাই, ওয়া আশিরাতাহুম, এমনকি তাদের সমস্ত আত্মীয় স্বজন, সৈন্য গোষ্ঠী। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবের ভিতরে ঈমানকে আমি মজবুত করে দিছি। যার ঈমান আছে তার মজবুত করে দিছি, এই জন্য সে পড়া করে না দুনিয়ার। দূরে বেড়া কি দল এটা? আমার কাছে রাসূল আদর্শ, আমি ওখানে ঘোষণা দিব রাসূল আমার আদর্শ। যাওয়াই উগা, আপনি দলে আমার নিবেন নেন, কিন্তু আপনার দলে থেকে আমি ঘোষণা দেব আমি আল্লাহ রসুলের আদর্শের সৈনিক। নিবেন? এসব নেন না, দিই আমি তো আপনার দলই করবো, কিন্তু আমি ওখানে যাই আপনার ব্যানারেও আমি ঘোষণা দেবো সামনে দাঁড়াইয়া, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তা কি করবেন? কেন? আমার দোষটা কি? হ্যাঁ, ওয়া আইয়াদাহুম, এবং বিরূহিম মিনহু, আমি আল্লাহর পক্ষ থেকে রূহ দিয়া তাদের শক্তি আমি আরো বাড়াই দিছি। ওয়া আইয়াদাহুম, তাদেরকে শক্তিশালী করেছে, বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে রূহ, আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য শক্তি, রূহ, এক বিজয়, এক জ্যোতি আয়েশা তাদেরকে আরো শক্তি বর্ধন করেছে। ওয়া ইউদখিলুহুম জান্নাত, এবং তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে। ইউদখিলু, এটা ছিল দাখালা, সে প্রবেশ করেছে, আর দাখালা ইয়াদখুলু, সে প্রবেশ করবে, এটা প্যাসিভ ভয়েস, কর্তা জানা নাই, প্রবেশ করানো হবে। হ্যাঁ, এই যে বুঝছেন তো? এবার এই জন্য পেশ, প্রথমে পেশ, পরে শেষের আগেরটাই জের হইলে ইউদখিলু, এই যে জের, পেশ জের, ইউদখিলু ছিল কিন্তু ইয়াদখুলু, তাহলে হয়তো কর্তা আছে, কিন্তু ওয়া ইউদখিলুহুম, তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাত, জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে অসংখ্য কোটি কোটি নহর। একটা দুইটা বলে নাই, একটা হইলে আসতো নাহরা, একটা ছিল নাহরুন, এক বচন, নাহরানের দুই বচন, দুইটা নহর, আনহার
দুইয়ের অধিক, কয় নাই তো তিনটা, না কোটি কোটি হইতে পারে। তাদের তলদেশে থাকবে নহর, কত নহর? খালিদিনা ফিহা, সেখানে সে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও তার উপর মানে আল্লাহর উপর সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল, এই আল্লাহর দল। আল্লাহর ডেফিনেশন। আলা জাইনা রাখো, ইন্না হিজবাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর দল, হুমুল মুফলিহুন, তারাই সফল সফল কাম। শয়তানের দলের সংখ্যাটা ছোট, দিমস না আরে খিদা লেগে গেছে বন্ধু দেখতে। এটা অনেক বড়ই হয়ে গেছে। এইটাই তো পুরুষ হয়ে গেছে মাশাআল্লাহ। এটা ঠিক আছে তো, আর বলা লাগবো? না, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা এখন ক্লিয়ার হয়েছি তো এখানে। আর ভিতরে ঢোকার তাহলে মেডিকেল যাবে। সাহাবীরা কিন্তু নিজের বাপ মা ভাই বোন সাহাবীরা হত্যা করছে, কাফের ছিল দেখা। নিজে মুসলিম হয়েছে, আল্লাহ রসুলের দলে গেছে, বাকি দলগুলারে কাফেরের আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেল, ওতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এগুলো কিন্তু এক একটা বিভিন্ন দলের কর্তা সবাই নেতা। সবাই তাতে রসুলের দলের অনুসারী হইয়া নিজের বাপ মারে হত্যা করছে। এটা কেন করছে? কারণ সে জানে আমার জান্নাত দরকার, দুনিয়া দিয়া কর্ম কি। আর শয়তানে আমাদেরকে দুনিয়া এত শোভাবর্ধন করে দিছে, এমন ভাবে আমাদেরকে প্ররোচনা করতেছে, মন মগজ দলাই করছে, আমরা মনে করতেছি আমরা তো সঠিক পথে আছি, যেহেতু নামাজ পড়ি, রোজা রাখি, তার সব করি, তাবলিগ করি, ওইটা করি, সেটা করি, যে যেটা করতেছে। কিন্তু একটু চিন্তা করার দরকার, আসলে আল্লাহ কেন এই কথাগুলো কইলো? এটা তো আমার কথা না, মানুষের কথা না, এটা আল্লাহর স্বয়ং কথা। যে আল্লাহ কয় তোর ইমান নাই, তোর ইমান থাকলে তুই বাপ মা ভাই বোন, সেই জায়গায় আপনার নেতা তো আপনার কেউ না, তার জন্যই আপনি জান দিয়ে ফেলাইতেছেন। কাজে এই কথাগুলো যাতে বুঝি এবং এগুলোর উপর যেন আজকের থেকেই তোবা করে আমল করি। কারণ এখন তো জানছি, জানার পরেও যদি না মানি এটা কাফেরের লক্ষণ, জানার পরে যদি না মানি এটা কাফেরের লক্ষণ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। রাব্বিল আলামিন।